বাংলাদেশ বুঝে গেছে যে এইবারে ওই তিস্তা চুক্তি, অমুক চুক্তি, তমুক চুক্তি সবই গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যেতে পারে। মোদিজি মনে করলো হ্যাঁ বন্ধ জল। বাংলাদেশও টিকে আছে কিসের জন্য? বাংলাদেশের আজকে ইউনুস টিকে আছে শুধুমাত্র দুটো কারণে, মনে রাখবেন। এক হচ্ছে ওই দেশে থাকা হিন্দুদের জন্য, যাদের জন্য আমরা খুলেআম বাংলাদেশের বিরুদ্ধে গালাগালি দিতে পারি না, কারণ ওখানে হিন্দুরা রয়েছে। আমরা কিছু করতে পারি না কারণ ওখানে প্রচুর সংখ্যক হিন্দু আছে। নয়তো ভারতবর্ষে হয়তো সেই ট্যাপ হচ্ছে না, কল, জল খুলে দিল, জল হু করে চলে গেল, বন্ধ করে দিল, জল নেই। আরে আমাদের কাছে তো সেই একই জিনিস আছে, খা তুই বঙ্গোপসাগরে জল তুলে খা, সব আমাদের দেশ থেকে বেরোচ্ছে। আসলে বাংলাদেশটা তো আমাদের দেশ দিয়ে ঘেরা, ট্যাপও করছে, সেভেন সিস্টার কেটে দেবো, সেভেন সিস্টার কাটবো, সেভেন সিস্টার এই করবো, এখন আর বলছে না, জানে চীনকে নিয়ে এসে সেভেন সিস্টার কাটলে কেটে দেবো, এই জায়গায় আছে। তাই হাতে পায়ে ধরে এখন বাংলাদেশ চাইছে যে সমঝোতা করে দিয়ে এই রপ্তানি বন্ধ করে দেওয়ার ব্যাপারটা, যে স্থলপথে আর কোনো কিছু আসবে না, ভারতবর্ষ থেকে মানে ভারতবর্ষ কোনো কিছু আমদানি করবে না, বাংলাদেশে কোনো কিছু রপ্তানি হচ্ছে না, এই সমস্ত পণ্য যেগুলো বিক্রি ওখানে উৎপাদন হচ্ছে চট করে ভারতবর্ষের বুকে বিক্রি করতে পারতো, কিন্তু সব জায়গা বন্ধ হয়ে গেছে। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ এবং কোনো জায়গা দিয়ে কোনো কিছু ঢুকবে না, অর্থাৎ আমরা কিনবো না, তুমি যা খুশি করো। একবার টাইট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাকুতি মিনতি করো যে না 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 আমাদের সঙ্গে একটু বসুন, অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশের ইউনুসের যে বিদেশ মন্ত্রক আছে তারা সবাই চাইছে ভারতবর্ষ যেন এই বিষয়টা নিয়ে আরেকবার বসে এবং ভাবে, মানে রিকোয়েস্ট করছে যে এটা বন্ধ করুন। এইভাবে আপনারা করবেন না। ভারতবর্ষ কোনোদিনই কারোর ক্ষতি চায়নি। আজও দেখবেন বাংলাদেশের কাঠমোল্লার বাচ্চারা গজওয়ে হিন্দ করবো, গজওয়ে হিন্দ করবো, মানে গজা কোথায় ঢুকে যাবে কোনো ঠিক নেই। গজওয়ে হিন্দ করতে গেলে গজা কোথায় ঢুকে যাবে কোনো ঠিক নেই, সেই বুঝে কথা বলতে হবে।